ওয়েলকাম মাই নিউ বাংলা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমি রিমা, তোমরা সবাই কেমন আছো? এখন টাইম হয়ে গেছে 5টা 15, মানে বিকাল 5টা 15। আর আজকে সকাল থেকে একদম ভিডিও শ্যুট করতে পারিনি, একটু কাজ ছিল বলে, ওই জন্য। তো এখন এই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন চা বানাচ্ছে আমার বর। আজকে গ্যাসটা নিয়েছি, একটু শান্তি, যেন আমার আবার রাত্রিরে রান্না আছে। তো আজকে আমি তোমাদের সাথে রাত্রিরে রান্নাটা শেয়ার করবো। কোনোদিনই আমি বিকাল থেকে ভিডিও স্টার্ট করি না, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম এই বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন আমার মেয়ে খাচ্ছে দুধ আর চকোস, আর আমাদের চা আসছে, চাটা খাবো। মেয়ের টিফিন খাচ্ছে এখন বিকালে, দুধ আর চকোস। খাও। আর আমাদের চা খাবো, বিকালের চা। এবার একটু চা খাবো, নিমকি ভাজা খাবো। তো চাটা খেয়ে নিই, চলো তোমাদের সাথে কথা বলছি আবার। চাটা খেলামই ঠিক, কিন্তু চাটা ওই স্ট্যান্ড ফ্যানের হাওয়াতে না পুরো ঠান্ডা হয়ে গেছিলো। ঢকঢক করে যেন শরবত খেলাম, খেয়ে নিয়েছি চা। আজকে প্রচুর জামা প্যান্ট কেটেছি, যে পেছনে সব মেলে দিয়েছি জানলাতে। আর একটু আগে এত বিশ্বে সব জামা কাপড়গুলো তুলে নিলাম, নিয়ে এই যে পেছনে জানলাতে মেলে দিয়েছি। আর এই নিমকিটা খেতে আমার খুব ভালো লাগে। আর নিমকিটা দেখাচ্ছি, লম্বা লম্বা নিমকি হবে। মুখটা কামড়াবো, খাবো। আচ্ছা, যাবো মাসকাবাড়ি বাজার করতে। এবার আমি যে বাচ্চাটাকে পড়াতাম, সেই বাচ্চাটা দিদিমা আবার ফোন করলো, আমার দরকার আমার সাথে। ওনার কাছে আবার একটু যেতে হবে, নাকি যাই কী বলে। ঠিক আছে, এখন টাইম হয়ে গেছে 7টা 25, আর এখনও আমার রান্নার কিছু প্রিপারেশান রেডি করিনি। এই যাবো এবারে, জাস্ট গিয়ে রান্নাটা স্টার্টিংয়ের মধ্যে আমি করবো। দেখি ওর বাবা গেছে বাজারে, কি নিয়ে আসে, তাও সেই বুঝে রান্নাটা করব। আর আজকে রাত্রিরের ডিনারটা দেখি কি করি। দুপুরে তো লাঞ্চ করেছিলাম, কালকেকার ভাত ছিল, ওটাকে পান্তা ভাত করে নিয়েছি। আর একটুখানি গরম ভাত করেছিলাম, আলু ভেজেছিলাম, ডাল করেছিলাম। আর শাশুড়ি দিয়েছিল ওর বাবাকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ওই দিয়ে লেবু টেবু দিয়ে আমরা খেয়ে নিয়েছি। সব বাসন টাসনও মেজে রেখে দিয়েছি। এবেলায় করব, বাবা বলছে একটু রুটি বা পরোটা কিছু করো, লুচি টুচি, যেহেতু গ্যাস এসছে, অনেকদিন খাইনি, তো মনটা ছুটছুট করছে। তাই বললাম ঠিক আছে, তাহলে ওটাই করি। বললো করে নাও, তাই বললাম ঠিক আছে চলো। আর দেখি কি করি। ও বাবা বাজারে গেছে, কি আনে, ওটা ভেঙে যাবে, কি আনে দেখি। আর মাসকাবাড়ি বাজার এ মাসে সেরকম কিছু তুলিনি, ওই শুকনো লঙ্কা তুলেছি আর চাল ফাল এগুলো জাস্ট তোলা হয়েছে। ডাল অল্প করে তুলেছি, কারণ ডাল গত মাসের ডাল 2 কেজি তোলা হয়েছিল, তার মধ্যে দিয়ে এখনও প্রায় হাফ কেজির ওপরে ডাল রয়ে গেছে আমার। আর মুগ ডাল তো আমি ধরিই না, মুগ ডাল আমি খেতে পারি না। আমার মুগ ডাল খেলে যেন মনে হয় গ্যাস হয়ে গেছে, অম্বল হয়ে গেছে, ভাল লাগে না। তো মুগ ডালটা ধরিনি। মুগ ডালটা অমনিই ধরা রয়েছে 1 কেজি। ছোলার ডাল রয়েছে, খালি মুসুরির ডাল নিয়ে এসেছি, এই কটা জিনিস নিয়ে এসেছি। তো চলো এবার রান্নার ওই দিকে যাই, তার আগে মাসকাবাড়ি বাজারগুলো সব ঢালাঢুলি করে নিই। বললো যে পর হঠাৎ পনির নিয়েছে, তো আমি আজকে পোস্ত দিয়ে পনির করব। কেমনি করে করি তোমাদের সাথে শেয়ার করবো। চলো,
প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। প্রথমে সাদা তেল দিয়ে পনিরগুলোকে দিয়ে দিয়েছি, এবার পনিরগুলোকে ভেজে তুলে নেবো। পনিরগুলো ক্রিম পনিরগুলোকে ভেজে নিয়ে আগে পনিরটাকে আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দেবো আমি জিরে দিয়ে, এবার আলুগুলোকে ভাজবো। জিরেটা একটু লাল হোক। এবার আলুগুলোকে ছেড়ে দেবো। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলছি। আলুগুলোকে ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে পোস্ত, একটু জিরে, গোটা জিরে, একটু আদা আর একটা টমেটো, ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। আলুটা আমার ভাজা হয়েছে, এবার পোস্তটা হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি নুন দিয়ে একটু কষিয়ে নেবো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি দেবো, দিয়ে ভালো করে কষিয়ে কাশিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আর নামাবার আগে কি দিই নিশ্চয়ই ওটা দেখো। নামাবার আগে একটা জিনিস দেবো, একটুখানি চিনি দিলাম। যেহেতু ময়দাটা মাখার সময় আমার চিনি দেওয়া জন্য চিনিটা একটু কমই দিলাম। গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে তেল বেরোলে তারপর পনিরগুলো দেবো। নামাবার আগে কি দিই তোমরা দেখো কিন্তু। পনিরটা আমি দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি আলুগুলো সিদ্ধ হবার জন্য। এবার একটু সিদ্ধ হোক আলুগুলো, দিয়ে আর জলটা একটুখানি মাখা মাখা করবো, ফোটাবো। পনিরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আমি নামাবার আগে দেবো একটু কসৌরি মেথি, হাতে ক্রাশ করে দিয়ে দেবো। হাতে একটু ক্রাশ করে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিলাম কসৌরি মেথি। রেডি পনিরের তরকারি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। হয়তো তোমরা এর থেকেও ভালো রান্না করো, আমি এরকমই করি। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। হ্যাঁ, চলো এবার নামিয়ে নিয়ে লুচিটা বেলি।
রেডি হয়ে গেছে লুচি আর পনিরের তরকারি। আমার লুচি আর পনির আলুর তরকারি রেডি হয়ে গেছে। তোর বাবা বলছে আবার সুজি করতে, দেখি আসুক জিজ্ঞেস করি। আর এখন টাইম হয়ে গেছে 9টা। তো আজ এই ছোটোই ভ্লগ করলাম, বেশি বড় করলাম না, এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল একটা নতুন ভ্লগ নিয়ে। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে কামনা করি। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।